মেয়েদেরকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করার জন্য তোমাকে আগে মেয়েদের মন বুঝতে হবে, কিন্তু মেয়েদের মন বোঝা অতটা সোজা নয়, আর তাদের পছন্দের জিনিস জানা তো খুবই কঠিন। তবুও কিছু এমন জিনিস রয়েছে যেগুলো মেয়েদের খুবই পছন্দ হয় ছেলেদের মধ্যে। এই ভিডিওতে তোমরা জানবে এমনই 7টা জিনিস যেগুলো মেয়েরা খুবই পছন্দ করে। পুরো সোজা সাপটা কথা হবে। হ্যালো গাইস, আমি মৃণাল গৌরী। আমি তোমাদের এই চ্যানেলে ফ্যাশন টিপস রিলেটেড ভিডিও দিয়ে থাকি। চলো আজকে 7টা জিনিস জেনে নেওয়া যাক। নাম্বার 1 হচ্ছে তোমার আইস। দেখো ভাই, মেয়েরা কিছু কিছু জিনিস সব থেকে প্রথমে নোটিস করে, সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার চোখ। কারণ যদি কোনো ছেলে কোনো মেয়েকে পড়ানোর চেষ্টা করে বা কোনো মেয়ে কোনো ছেলেকে পড়ানোর চেষ্টা করে, তাহলে দেখবে তারা ফার্স্টে কি করে, তারা আই কন্ট্যাক্ট করে। বেশিরভাগ মেয়েদেরই হান্টার আইস পছন্দ হয়ে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত 90% ছেলেদের হান্টার আইস থাকে না। কথাটা শুনে মন ভেঙে গেল? ভেঙে পড়ার দরকার নেই, তোমার ভাই তো আছে, বলছি তো। দেখো, তোমার হান্টার আইসের একদম দরকার নেই। তোমার যেমন সিম্পল চোখ আছে তেমনই রাখতে দাও। শুধু যখন কারোর দিকে তাকাবে একটা কনফিডেন্স নিয়ে তাকাবে, এতে তোমাকে খুবই অ্যাট্রাক্টিভ দেখায়। 2 নম্বরে কথা বলি ওজি কার্ভস এবং শার্প জ লাইন নিয়ে। দেখো, যারা জানো না যে শার্প জ লাইন বা ওজি কার্ভস কি হয়, তাহলে তোমরা আগে এই পিকটা দেখো, এটা হচ্ছে ওজি কার্ভস, আর এই পিকটা দেখো, এটা হচ্ছে শার্প জ লাইন। এটাকে যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো না ভাই, তোমাকে খুবই অ্যাট্রাক্টিভ করে দেবে। শুধু মেয়েদের কাছে নয়, ছেলেরাও সারা তোমার দিকে তাকিয়ে রয়ে যাবে। আর এটাকে তোমার মধ্যে নিয়ে আসার জন্য এক তো তুমি বডি ফ্যাট কমাও, যাতে তোমার ফেস ফ্যাট কমে যাবে, আর নয়তো ফেসিয়াল এক্সারসাইজ করো। নাম্বার 3 এর কথা বলা যাক, তোমার হেয়ার স্টাইল। দেখো, মেয়েরা তোমাকে খুব ভালোভাবে চেক আউট মারে, তুমি ভাবতেও পারবে না তোমাকে এতটা নিখুঁতভাবে চেক করে মেয়েরা। তাই প্রথমে যদি তোমার চুল এলোমেলো হয়, ব্যাস পাত্তা কাট, প্রথমেই -10। তাই তুমি কি করবে, একটা ফেস শেপের অ্যাকর্ডিং প্রপার হেয়ার স্টাইল দাও। আর প্রপার হেয়ার স্টাইল দেওয়ার সময় কিছু মিস্টেক হয়, সেই মিস্টেকগুলো তুমি একদমই করবে না। হেয়ার কাট দেওয়ার সময় কি কি মিস্টেক হয় সেটা যদি জানতে চাও, তাহলে আই বাটনে একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা তুমি ক্লিক করে দেখে নেবে এই ভিডিওটা দেখার পর। নাম্বার 4 এ আসি, সেটা হচ্ছে তোমার বডি স্ট্রাকচার। তোমার যদি একটা ভালো বডি থাকে না, তুমি খুব সহজে একটা মেয়ের নজরে অ্যাট্রাক্টিভ হতে পারবে। কিন্তু তুমি যদি কালার কম্বিনেশন করে বা ফিট আউটফিট যদি না পড়ো, তোমার যতই বডি থাকুক না কেন, তোমাকে পুরো খারাপ লাগবে, মানে হেবলো লাগবে, হেবলো। তাই একটু কষ্ট করে বডি বানানোর সাথে সাথে ড্রেসিং সেন্স সম্পর্কেও একটা ধারণা নিয়ে নেবে। নাম্বার 5 এ আসি, কিন্তু তার আগে ভাই, তোমার যদি ভিডিওটা এত পর্যন্ত ইনফরমেটিভ লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দাও, যাতে আমি এরকম ভিডিও পরে আরো বানাবো। নাম্বার 5 হচ্ছে এক্সেসরিজ। এটা বেশি তো নয়, কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। দেখো, বেশিরভাগ মেয়েরা ছেলেদের মধ্যে এক্সেসরিজ দেখতে বেশি পছন্দ করে থাকে, কিন্তু ভাই বেশি মোটা মোটা বা বেশি এক্সেসরিজ পরা থেকে দূরে থাকো, এটাতে বিচ্ছিরি লাগে। এক্সেসরিজ বলতে সিম্পল একটা ব্রেসলেট, একটা গলার চেন বা লকেট। এক্সেসরিজের কথা হচ্ছে আর ঘড়ি আসবে না তা হয়, কিন্তু তুমি বেশি দামি ঘড়ি নিও না। তোমার যদি বাজেটের মধ্যে থাকে তাহলে নিও, আর তোমার বাজেটের মধ্যে যদি না থাকে তাহলে সিম্পল একটা ঘড়ি নিয়ে নিও, যেটা তোমাকে ভালোই স্টাইলিশ করে দেবে। চলো এবার কিছু গ্রুমিং এর বিষয়ে জানা যাক। নাম্বার 6, হোয়াইট টিথ। দেখো, মেয়েরা ছেলেদের স্মাইল দেখতে খুবই পছন্দ করে, আর যদি ভাই তুমি খুব মজাদার ছেলে হয়ে থাকো, তাহলে তোমার খুবই চান্স তোমার প্রতি মেয়েরা খুবই অ্যাট্রাক্ট হবে। কিন্তু বেশি সাবলামও ভালো নয়। স্মাইল তো দেবে, কিন্তু তোমার দাঁত যদি হলদে হয় বা দাঁতের মধ্যে যদি কিছু আটকে থাকে, আর ওটা যদি মেয়েরা দেখে নেয়, মেয়েরা তোমার কাছে আসবে, ওটা ভুলে যাও, উল্টে তোমার থেকে দূরে চলে যাবে। তাই ভাই 2 টাইম ভালো করে ব্রাশ করো, তাড়াহুড়ো না করে। এবং শেষের জিনিসটা হচ্ছে বডি স্মেল। একটা গুড বডি স্মেল মেয়েদেরকে খুব তাড়াতাড়ি ছেলেদের প্রতি আকর্ষিত করে। আর ভাই, তুমি যদি চাও একটা মেয়ে তোমার প্রতি আকর্ষিত হোক, তাহলে তোমার গা থেকে যে দুর্গন্ধ বেরোয়, ওটাকে তোমাকে দূর করতে হবে। আর দুর্গন্ধ তুমি দূর করবে কি করে? যখন স্নান করতে যাবে, তখন একটা ভালো বডি ওয়াশ ইউজ করতে হবে তোমাকে, যার স্মেলটা লং লাস্টিং হয়। আর তারপর বডিতে পারফিউম বা বডি স্প্রে মারতে পারো। তো ভাই, এগুলোর মধ্যে তুমি কোনগুলো জানতে আমাকে কমেন্ট করে বলো। যদি আরো কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে লিখে দাও, আমি ওইগুলো নিয়ে লং বা শর্ট ভিডিও এনে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তুমিও পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।